যদি একটা লক্ষ্য করেন, মহব্বত ইশক এমন একটা জিনিস, এটা আপনার ঈমানের উপরে সমস্ত কিছু ডিপেন্ড করে। আপনি যখন চুলা বাড়িয়ে দেন, ভাতটা যখন হইতে থাকে, দেখবেন যে ফেনা উঠতে থাকে, উপরে পৌঁছে যায়। যখন উপর বেয়ে পড়তে থাকে তখন করে কি আস্তে চুলাটা একটু কমিয়ে দেয়। ওই যখন জালটা হচ্ছে, যে অবস্থায় থাকে, যে মাকামে থাকে, যে চালটা তখন সিদ্ধ হচ্ছে, ওই অবস্থানটা কিন্তু ক্ষণিকের জন্য, আওয়াজ দেয় না? ওই সময়টা কি ক্ষণিকের জন্য, সব সময়ের জন্য না। এর আগ পর্যন্ত আগুন ছিল, এর পরও আগুন থাকবে, কিন্তু উত্তাপটা, তাপটা, এটা এক মুহূর্তের জন্য। ঠিক ঈমানের দৌলতটা এরকমই। এখন কথা শুনছেন, এখন যে ঈমানটা হচ্ছে, এখন যেটা আপনার ভিতরে ঢুকছে, এটা দাউ দাউ করে উঠবে। দেখেন, একজনকে আমি বোঝানোর জন্য বললাম, যদি এই দেশে আঙ্গুর ফলের বীজ বপন করি, ফলটা কি টক হবে না মিষ্টি? আঙ্গুর ফল কি হবে? টক হবে, মিষ্টি হবে। আমরা আঙ্গুর ফলটা যখন কিনি, ওটা কিনি বাইরে থেকে, এটা আসে, আমদানি হয়, বিদেশের মধ্যে হয়। ওখানের আবহাওয়া, ওখানকার মাটি, বাংলাদেশের মাটি আঙ্গুরের জন্য পারফেক্ট না। কথা বোঝা যাচ্ছে? ঈমানটা কি আপনাকে বুঝতে হবে। ঈমান এমন একটা দৌলত, এটা আপনার যেখানে রোপণ করবেন ওই জায়গা বুঝতে হবে, ওই জায়গাটা কি দিয়ে পরিপূর্ণ করতে হবে। যেমন বাংলাদেশে আঙ্গুর ফল রোপণ করলে টক হবে, মিষ্টি হবে না। বিদেশে এমন জায়গা আছে যেখানে আঙ্গুর ফল রোপণ করলে মিষ্টি হবে, আবহাওয়া এবং মাটির কারণে। তেমনি ভাবে এই জেসেমের মধ্যে, কলবের মধ্যে ঈমান, ওই জায়গার মধ্যে মাটিটা আগে মহব্বতের হইতে হবে, ভালোবাসার হতে হবে, আর আবহাওয়া আদব হতে হবে। আবহাওয়ার মধ্যে যখন আদব আর মহব্বত থাকবে, সেখানে মধ্যে ঈমানের একটা গাছ বেড়ে উঠবে, সেটা শাখা প্রশাখা বের হবে। সেটা থেকে শুধু আপনি নয়, হাজার হাজার মানুষ সেটা থেকে ছায়া নিতে পারবে।